আচ্ছা, এর পূর্বের টিউটোরিয়ালগুলোর মধ্যে যে বিষয়গুলো দেখানো হয়েছে আজকে এর পরের ধাপগুলো দেখানো হবে। তো আজকে যেটা দেখানো হবে সেটা হলো সেসের এক্সটেন্ডেড এবং এক্সটেন্ড আর রেসপন্সিভ। সেস দিয়ে এক্সটেন্ডেড এর মানে কি সেটা আমরা দেখব যে ফার্স্ট যাবেন হলো লার্ন সিএসএস লার্ন সেস। এটার মধ্যে আমরা এই বিষয়গুলো অলরেডি দেখে ফেলছি যে প্রি প্রসেসিং ভেরিয়েবল নেস্টিং পার্শিয়াল ইম্পোর্ট। এইখান থেকে বারবার বলে রাখি যে নেস্টিং এর বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এগুলা অনেক ইজিলি শিখে ফেলতে পারবেন, বাট নেস্টিং এর বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের মানে হলো যে আমরা অনেক সময় কি করি যে কমা দিয়ে মনে করেন S1 কমা পি কমা বিভিন্ন ধরনের গুলা একই স্টাইল যদি হয় তাহলে কি করি আমরা কমা কমা দিয়ে ইউজ করি। তো সেগুলোকে বলা হয় যে এক্সটেন্ড, মানে একই সিএসএস যেন আমরা বারবার না লিখতে হয়। হ্যাঁ, যেমন আপনার একই পরিমাণ প্যাডিং, একই পরিমাণ কালার, একই ব্যাকগ্রাউন্ড কালার, একই একই কালার, দেখা গেল হলো কি আপনি বারবার কালার ইউজ করতেছেন, বারবার কালার ইউজ করতেছেন। ঠিক আছে, এটা যদি না হয়ে একটা কালারকেই বারবার এক্সটেন্ড করে সেম কালারটাকে বা সেম স্টাইলটাকে বারবার রিপিটেবল করা যায় তাহলে কমা কমা করে এরকম হয়ে যাবে। তো চলুন আমরা এটা লাইভ কাজ করে দেখি কিভাবে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটাকে আমাদের কমান্ড ওপেন করতে হবে। তাহলে শিফট চেপে আপনি ওপেন কমান্ড উইন্ডো হিয়ার করবেন, দেন এখানে লিখবেন সেস সেস ওয়াচ, আর এই জায়গার মধ্যে দিবেন ডিরেক্টরি ফাইলটা, মানে সেস ফোল্ডারের ভিতরে SCSS ফোল্ডার, এটার মধ্যে আছে স্টাইল ডট SCSS। ওকে, এই জায়গার মধ্যে আপনার স্টাইল ডট সিএসএস, এই বিষয়টা এর আগে আলোচনা করা হয়েছে, এখানে আর নতুন করে বলার কিছু নেই। ইন্টার। ওকে, তো এটা আমাদের রেডি এখন কাজ করার জন্য। মিনিমাইজ করে কাজ শুরু করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন সেটা হলো যে আপনি যদি কমান্ড মোডে এটা যদি ওপেন না করে কাজ করেন, অনেক সফটওয়্যার আছে অন্যান্য, আমি আপনাদেরকে রেফার করব এইভাবেই কাজ করার জন্য অন্যান্য সফটওয়্যার ইউজ না করে। যাই হোক, আপনার যদি মনে হয় যে না এইভাবে কাজ করবেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন যে এই বিষয়টার মধ্যে কিভাবে কি করা যায়। যেমন আপনি মনে করেন এটার মধ্যে একটা কালার, থিম কালার ধরেন এটা, আর হলো এটা থিম বিজি কালার। তো আপনি একটা ক্লাসের আন্ডারে এটা নিয়ে নিতে পারেন। তো যেই জায়গা যতগুলো জায়গার মধ্যে আপনার এই থিম কালারটা ইউজ করা আছে সেই জায়গার মধ্যে আপনার কি হবে যে কমা কমা দিয়ে আমরা সেই কালারগুলো ইউজ করে ফেলবো। যেমন মেইন সাইডে যদি আপনি দেখেন যে ওনারা যেটা করছে যে মেসেজ নামে একটা ক্লাসের মধ্যে বর্ডার 1 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, কালার এত। হ্যাঁ, এখন দেখা গেছে এইগুলোর মধ্যেও তারা সেম স্টাইলটা চাচ্ছে, শুধুমাত্র বর্ডার কালারটা চেঞ্জ করতে যাচ্ছে। তো তারা দেখেন যে এটাকে কি করছে, এই যে এই মেসেজটাকে এক্সটেন্ড করে দিয়েছে, মানে এই মেসেজের যা স্টাইল আছে সব এই জায়গার মধ্যে পাবে, শুধুমাত্র এই জায়গার মধ্যে তারা মানে চেঞ্জেস আনছে হলো যে বর্ডার কালারটা। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের আমরা এখানে বিজি কালার চেঞ্জ করে কিছু স্টাইল করব। যেমন আমরা স্যাস সিএসএস এর মধ্যে থিম ডিফল্ট সিএসএস টা ওপেন করব। ওপেন করে এই জায়গার মধ্যে আমরা কিছু লিখি যে $, থিম কালার। ওকে, থিম কালার মনে করেন এই জায়গার মধ্যে মনে করেন গ্রিন। ওকে, এই জায়গার মধ্যে এখন স্টাইল অ্যাজ সিএসএস এটা ওপেন করে এই জায়গার মধ্যে আপনি লিখতে পারেন যে ক্লাস, একটা ডিফল্ট একটা ক্লাস নিব, মনে করেন থিম, থিম কালার। ওকে, অথবা থিম বিজি। আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। দেন এখানে আপনি দিতে পারেন যে এই জায়গার মধ্যে লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড $, সরি, এখানে আপনি লিখেন যে এটা। ওকে, দেখেন থিম বিজি নামে আমরা একটা ক্লাস রাখছি, সেই ক্লাসের মধ্যে
আমরা যেটা করছি যে এটার মধ্যে থিম ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছি। যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হলো আমাদের গ্রিন কালার। তো এই গ্রিন কালারটা দেখেন আমি এর পূর্বে যেভাবে ইউজ করছি সেটার মধ্যে আমরা ডিরেক্ট লিখে দিয়েছি যে হুবারের মধ্যে, যেমন হুবারের মধ্যে আমাদের যে কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটা এখানে লেখা আছে। আচ্ছা, এখানে ভেরিয়েবল করে লেখা আছে। এখন দেখেন যে অনেক জায়গার মধ্যে হয়তো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আসতে পারে। তো সেই সব ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার গ্রিনের মধ্যে আমরা যদি লিখে দিই যে এইটাতে কি করা আছে যে হোভারের মধ্যে, হ্যাঁ, এইখানে আমরা লিখে দিব যে ই এট দ্য রেট এক্সটেন্ড ক্লাসের নামটা লিখে দিবেন। যেমন মানে কোন স্টাইলটা আপনি যাচ্ছেন, মানে এই ক্লাসের স্টাইলটা তো আলটিমেটলি আপনার থিম কালার কি মনে করেন আমরা সবুজ গ্রিন কালার ইউজ করছি। তো ওই জায়গার মধ্যে এটা দিয়ে দেন, ব্যাস। এখন আপনি যদি এখানে হোভার করেন, মনে করেন, সরি এই জায়গার মধ্যে কোনো একটা ভুল হয়েছে আমাদের। তো একটু দেখি যে কি ভুল হতে পারে। থিম কালার, ব্যাকগ্রাউন্ড থিম কালার, সরি এই যে দেখেন এই যে ডাবল ডট আছে। আচ্ছা, রিলোড করেন, একটু খেয়াল করেন এখানে চলে আসলো। এখন আপনি আরো কয়েকটা কালার এরকম ইউজ করেন, মনে করেন আপনার এই জায়গার মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি সবুজ সবুজ চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো কালার এখানে গ্রিন করা আছে দেখে আমাদের কালার, আমরা যদি এখানে এটা ইউজ করি সেম এটাই, মনে করেন আমাদের এটার মধ্যেও এটা ইউজ করব, সরি আমাদের এইখানে যে থিম বিজিটা ইউজ করছি আমরা চাচ্ছি যে S1-এও সেটা ইউজ হতে। তাহলে যেটা হবে যে S1 কমা ULLI-A হোভার যেটা হবে কালার মানে থিম বিজি কালার যে যতগুলো হবে এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, মানে এটা আমরা যে যে কয় জায়গায় ইউজ করছি সেটার সাথে S1টা কমা হয়ে জোড়া লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে আবার কালার গ্রিন ইউজ করা আছে, আমরা এটাকে কালারটাকে সাদা করে দিই তাহলে গ্রিন গ্রিন মিলে যাবে। ওকে, এই জায়গা থেকে একটা ওকে, আচ্ছা সরি এই জায়গার মধ্যে আমাদের নামটা বানানটা ভুল আছে। যাই হোক সমস্যা নেই, এখানে আমরা দেখি যে একটু খেয়াল করে, আচ্ছা এই জায়গার মধ্যে ওইটা আমাদের ভুল আছে, তো আমাদের দেখতে হবে যে এই জায়গায় আমাদের কি ভুল আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের ভেরিয়েবলটা ভুল আছে নেওয়া। ওকে, ঠিক আছে, বানান ঠিক আছে আমাদের। রিলোড করেন, রিলোড করে আপনি দেখবেন যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আপনি ইনস্পেস এলিমেন্ট করেন, ইনস্পেস এলিমেন্ট করার পর আপনি একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হলো যে দেখেন যে থিম বিজি, H1, ইউএলএলআই, হোভার এ, সবগুলোর কালার কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এখন আপনার এই থিমটা যে ইউজ করবে সে তো এসসিএসএস টা নাও ইউজ করতে পারে। সেই এসসিএসএস টা নাও ইউজ না করার কারণে তো সে একবারে কালারটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু যে এসসিএসএস ইউজ করতে পারবে সে তো ইজিলি একটা ভেরিয়েবলের আন্ডারে কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেক ইউজার আছে যারা এসসিএসএস টা ইউজ করতে জানে না, তাদের এটাতে খুবই সমস্যা হবে। সুতরাং এখন আপনার যদি এরকম হয় যে হ্যাঁ আপনার যত ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে সব ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আপনি এক্সটেন্ড করে ইউজ করে দিয়েছেন, তাহলে ইজিলি আপনি যদি এই জায়গার মধ্যে মনে করেন রেড ইউজ করে দেন আপনার থিমের মধ্যে কিন্তু রেড হয়ে যাবে। দেখেন, দেখছেন এই যে খেয়াল করে আপনার একবার মানে এটা তো আমরা জানি এই বিষয়টা কি, মানে কমা কমা করে দিলে যেটা হবে যে এটা 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 সবগুলোর কালার বা সবগুলোর স্টাইলই এক হয়ে যাবে। ঠিক আছে, এভাবে এক্সটেন্ড করবেন। মনে করেন আপনার একটা থিম, যে কোনো একটা থিম, ধরেন আমি একটা থিম ওপেন করি, যে কোনো একটা থিম ওপেন করার পর একটু লক্ষ্য করবেন যে এখানে থিম কালার গুলো ইউজ করা আছে অনেক জায়গার মধ্যে, থিম কালার, থিম বিজি কালার, মানে যে কোনো একটা টেমপ্লেট একটা থিমের মধ্যে একটা ফিক্সড একটা কালার থাকে, যেটা হলো মেন কালারটা। তো সেটা যদি আপনি কালার একটা ভেরিয়েবল আকারে নিয়ে এক্সটেন্ড করে দেন সবগুলোর মধ্যে, তাহলে একবার শুধুমাত্র কালারগুলো চেঞ্জ করলে সম্পূর্ণ থিমে কিন্তু কালারটা
চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আলাদা আলাদা করে যদি কালারগুলো চেঞ্জ করতে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা মূলত সেজ গুলো ইউজ করব সময়গুলো কমানোর জন্য। এই জন্য মনে করেন আপনার এই যে এখানে এখানে বর্ডার কালার আছে, এখানে এই কালার আছে, তো সব জায়গার মধ্যে আমরা যদি এগুলা ইউজ করে দিই, শুধু কালারের জন্য একটা ভেরিয়েবল নিব, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা এখানে যেমন ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ভেরিয়েবল, যত জায়গায় এবার সব ব্যাকগ্রাউন্ড থাকবে সেই সব জায়গার মধ্যে আমরা এক্সটেন্ড করে ইউজ করব, ঠিক আছে? তো এক্সটেন্ড করে ইউজ করার কারণে আমাদের যেটা হবে যে কমা কমা করে থাকবে, একবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো সম্পূর্ণ থিমে চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা যদি কালার যদি চেঞ্জ করতে চাই, মনে করেন এই জায়গার মধ্যে কি আছে যে আমাদের সাদা কালার আছে, আমরা যাচ্ছি এই জায়গার মধ্যে অন্য কালার হতে, যেমন একটু খেয়াল করি, যেমন আমরা চাচ্ছি যে এই কালারগুলোকে লাল কালার করতে, ওকে? সাদা কালার যেগুলো আছে, এখন আপনি আহ, এই জায়গার মধ্যে আপনি আরেকটা ভেরিয়েবল নেন। যাই হোক, এখানে আমাদের কালার না নিয়ে বিজি নেওয়া দরকার ছিল। এখানে কালারটা এটা আমাদের বিজি দিই, থিম বিজি। আর সিএসএস যেটা, হ্যাঁ ঠিক আছে, এই জায়গার মধ্যে আমরা কালার ঠিক করে নিয়েছিলাম, বাট ওই জায়গার মধ্যে ভুল করছি, যেমন এটাতে বিজি হবে, কারণ বিজি কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার, সেহেতু বিজি কালার বিজি ক্লাসটা নেওয়াটাই বেটার, ভেরিয়েবলটা নেওয়াটাই বেটার। হুম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে টেক্সট কালার যেগুলো সাদা আছে সাদা কালারগুলো চেঞ্জেস আনতে। তো সাদা কালারগুলো যদি চেঞ্জেস আনতে চাই তাহলে কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল যে এখানে আমাদের কি করা আছে যে কালার হোয়াইট, কালার হোয়াইট আমরা আর একটা নিব যে থিম কালার, মনে করি রেড, আমরা লাল কালার চাচ্ছি তাহলে রেড। এখন এই যে এইটা, এখানে একটা আমরা একটা ক্লাস নিব, সিএসএস এর মধ্যে এখানে একটা ক্লাস নিব, যে ক্লাস থিম কালার রেড, ঠিক আছে? আমরা একটা থিম কালার রেড নিব, যেমন কালার এই ভেরিয়েবলের নামটা চলে আসবে। এখন আপনি জাস্ট এটাকে এক্সটেন্ড করবেন, যে জায়গার মধ্যে আপনার হোয়াইট কালার গুলো আছে, যেমন এইটাতে হোয়াইট কালার, এখানে তুলে দেন, যেমন এট দ্য রেট এক্সটেন্ড। খেয়াল করেন যে এইখানে ডাবল ডট হয়ে গেছে, ওকে? তাহলে এই যে এটা আপনার যে কয় জায়গার মধ্যে হোয়াইট ছিল সেই কয় জায়গার মধ্যে, যেমন এই যে কালার হোয়াইট, এখানে এটা ইউজ করেন। আর কোনো জায়গায় কি হোয়াইট ছিল? উম, না, আর কোনো জায়গায় ছিল না। যাই হোক, এখন আপনি এটা রিলোড করতে পারেন, দেখেন যে আপনার সবগুলো কালার কি মানে লাল হয়ে গেছে। এখন আপনার যদি এমন আরো অনেকগুলো থাকতো যে কালার গুলা লাল, তাহলে এরকম করে এক্সটেন্ড করে ইউজ করে দিবেন, তাহলে যেটা হবে, আবার দেখেন এখানে কি আছে যে ট্রানজিশন ইউজ করা আছে, তাই না? তো এই যে এরকম যত প্রকার ট্রানজিশন গুলো আছে, আমি সবগুলো আসলে দেখানো পসিবল না। যেমন মনে করেন আপনার একাধিক জায়গায়, মনে করেন আপনার মেনুতে একটা অ্যাড ট্যাগের মধ্যে একটা ট্রানজিশন থাকতে পারে, বাটনের মধ্যে একটা ট্রানজিশন থাকতে পারে, ঠিক আছে? আপনার হুভার ইফেক্টের মধ্যে ট্রানজিশন, বিফোর আফটার মধ্যে ট্রানজিশন থাকতে পারে। তো সবগুলোকে ট্রানজিশনকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ক্লাস নিয়ে এরকম করে এক্সটেন্ড করে দিবেন, কেমন? উম, আচ্ছা, এটা ইউজ করবেন, এটাকে আমি কন্ট্রোল জেড করে দিই, কারণ এই কালারটা আসলে এখানে ভালো লাগতেছে না, এই জন্য এটা আমরা রাখবো না, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো যে রেসপন্সিভের বিষয়টা আসলে কিভাবে করা যায়। তো রেসপন্সিভের বিষয়টা আসি, যে রেসপন্সিভের বিষয়টা হলো আপনি যদি সেলস দিয়ে রেসপন্সিভ করতে চান, আপনার হয়তো বা নর্মালি সিএসএস দিয়ে একটা রেসপন্সিভের একটা কুইরি লেখেন, কুইরিটা কিরকম হতে পারে সেটা আমি দেখাচ্ছি। ডেসক্রিপশনের সাথে এই এটা অ্যাড করে দিব, আশা করি এইখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন যে কিরকম হতে পারে, মানে কিরকম নর্মালি কিরকম ছিল সিএসএস দিয়ে মিডিয়া কোয়েরিগুলো কেমন ছিল। আর দেখেন আমরা নর্মালি সিএসএস দিয়ে মিডিয়া কোয়েরি কিরকম করে লিখতাম, যে মিডিয়া মিনিমাম উইথ 992 পিক্সেল অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 1200 পিক্সেল, এটার মধ্যে যা থাকবে সেটা হলো কি যে মিডিয়াম ডিভাইস হলো, যে আমরা বুটস্ট্র্যাপে যেগুলো করি আর কি।
তো এগুলো হলো মিডিয়া কোরি। আসলে এইভাবে আমরা মিডিয়া কোরি গুলো এই জায়গায় ইউজ করতে পারবো না। যেমন নর্মাল সিএসএস যখন আমরা ইউজ করছি তখন কি হতো যে আলাদা রেসপন্সিভ একটা সিএসএস কল করে সেটা স্ট্যান্ডার্ড সিএসএস এর নিচে কল করে সেটাতে আমরা স্ট্যান্ডার্ড সিএসএস এর নিচে কল করে দিছি। কিন্তু না, এই জায়গার মধ্যে এটা করা যাবে না। এটা অলরেডি আমাদের স্টাইল ডট এস সিএসএস এর মধ্যেই লিখবো, আমাদের স্টাইল ডট এস সিএসএস এর মধ্যে এটা জেনারেট হয়ে আসবে অটোমেটিক। এটা আলাদা কোনো ফাইলে যাবে না, স্টাইল ডট সিএসএস এর মধ্যে আসবে। তো চলুন এগুলো কিভাবে করা যায় একটু দেখি। এখানে আপনি প্রথমেই যে আমার গিটহাবের যে লিঙ্কটা, এখানে আপনি সেস এর ইনফরমেশন গুলো পাবেন। এখানে দেখেন যে লেখা আছে যে সেস রেসপন্সিভ মানে মিডিয়া কোয়েরি গুলো কিভাবে লিখতে হবে। তো আপনি যদি এটা কপি করেন, আপনি আলাদা একটা ডিরেক্টরি ফাইল কল করেন যে সিএসএস এর মধ্যে, যাতে আপনি আলাদা একটা লিখতে পারেন যে আন্ডারস্কোর রেসপন্সিভ ডট, ঠিক আছে, ওকে। এইখানে আপনি এটা পেস্ট করে দেন। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট এটা কল করে নিই। আমাদের এসসিএসএস যেটা, এখানে কল করতে পারি। আপনাদের হয়তো মনে আছে যে এই জায়গার মধ্যে ডট এসসিএসএস লেখার দরকার নেই এবং এখানে আন্ডারস্কোরটা লেখার দরকার নেই, হ্যাঁ। শুধুমাত্র নামটা লিখলে হবে, যে টেক্সটটা দিয়ে নামটা লিখতেছেন সেই নামটা লিখলেই হবে। যাই হোক, এখন আমরা দেখি যে রেসপন্সিভ এর মধ্যে আসলে এখানে কি কি আছে এলিমেন্ট। দেখেন যে একটা ভেরিয়েবল নেবেন। ভেরিয়েবল কিরকম হয়, আমরা যে কয়টা ডিভাইস, আমরা এক একজন এক এক রকম করে রেসপন্সিভ করি, এক একজনে 5টা ডিভাইস সাপোর্ট দিই, আর এক একজন আম, 3টা ডিভাইস সাপোর্ট দেই। যেমন আমি মনে করেন এজ ইউজুয়াল এই 4টা ডিভাইস সাপোর্ট দিই। ফার্স্ট তো আমরা 1170 ডিভাইস করেই থাকি। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপে বেশিরভাগ সময় কাজ করি। তো যদিও আমি এখন বরিশাল দিয়ে কাজ করে দেখাচ্ছি না, জাস্ট এটা সেস এর বেসিক ধারণাটা ক্লিয়ার হওয়ার জন্য। সেস দিয়ে মূলত কিভাবে কি কাজ করা যায় এই বিষয়গুলো দেখাচ্ছি। আশা করি নেক্সটে মানে করে দেখাবো, প্রজেক্ট ভিত্তিক কাজ করে দেখাবো। এখন দেখেন যে এখানে মিডিয়াম ডিভাইস নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবলের মধ্যে লেখা আছে মিডিয়া অনলি স্ক্রিন, যে মিনিমাম উইথ 992 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ 1200 পিক্সেল যদি হয়। আহ, এটা হলো আমাদের এই ভেরিয়েবলের আন্ডারে যতগুলা সিএসএস গুলো আমি লিখবো সবগুলো কি হবে, মানে এত থেকে এতর মধ্যে সিএস গুলো হবে। আবার দেখেন ট্যাব ডিভাইস, এই ট্যাব ডিভাইসের জন্য একটা মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে। স্মল ডিভাইসের জন্য এটার কোনো মিনিমাম উইথ থাকতে পারে, 0 থেকে কাউন্ট হয়ে যাবে 767 পিক্সেল পর্যন্ত। আমি আরেকটা কাস্টম করে নিয়েছি যে লার্জ মোবাইল, সেটা হলো যে 480 থেকে 767, মানে 480 থেকে 767-র মধ্যে যেগুলো হবে সেগুলা যদি মানে বড় মোবাইল ছোট মোবাইলের মধ্যে যদি কোনো পার্থক্য রাখা হয়, যে কোনো পার্থক্য ডিজাইন চাই, ক্লায়েন্ট যদি এরকম চায় যে না আমার এত ডিভাইস থেকে এত ডিভাইসের মোবাইলের মধ্যে আমি এরকম চাচ্ছি, এখানে ফন্ট সাইজ আরো বেশি চাচ্ছি, সেই ক্ষেত্রে মূলত এটা আমরা ইউজ করি আর কি। আর নর্মালি অ্যাজ ইউজুয়াল এটা এই তিনটা হলো বেশি ইম্পর্টেন্ট, যদিও এটা অটোমেটিক হয়ে যায়, মানে এই ডিভাইসটা হওয়ার পর এটা অটোমেটিক হয়ে যায়। চলুন আমরা লাইভ কাজগুলা করি, তাহলে বুঝতে পারবো আসলে এগুলাতে কিভাবে কাজগুলা করব। তো আমার গিটহাবে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা অপশন দেওয়া আছে যে এইভাবে কল করতে হয়। তো আমরা লিখি যে মনে করেন আমাদের এখানে যদি আমরা ওপেন করি, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর দেখেন বক্স নামে একটা ক্লাস নিয়েছি আমি, সেটার উইড কত, 1000 পিক্সেল। তো এটার যেহেতু উইড 1000 পিক্সেল, এটা তো ডিভাইস অনুযায়ী ছোট হতে হবে। যেহেতু আমাদের এটা বুটস্ট্র্যাপ না, অটোমেটিক ছোট হয়ে যাওয়ার জন্য এখানে কোনো কোয়েরি করা নেই, আমাদের এটা কাস্টম কোয়েরি করতে হবে। সুতরাং আপনি এই জায়গার মধ্যে লিখতে পারেন গিটহাব থেকে, ধরেন এটা নেন স্টাইল ডট এস সিএসএস, ধরেন এই জায়গার মধ্যে আপনি এখানে লিখতে পারেন যে আমাদের নর্মালি কি ছিল, যে বক্স নামে একটা ক্লাস ছিল যেটা টোটাল র্যাপারকে ঘিরে রাখছে। হ্যাঁ, আপনি এই জায়গার মধ্যে দেখেন যে বক্স নামে একটা ক্লাস আছে সেটার মধ্যে। এখন এইটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আপনি এটা তুলে ফেলতেন, ওকে, এইটা দিয়ে বুঝাই ফার্স্ট। এটার মানে হলো দেখেন যে মিডিয়া, ওকে, আমাদের রেসপন্সিভ কি ছিল, রেসপন্সিভের মধ্যে কি ছিল, যে এগুলো তো মিডিয়া স্ক্রিন গুলা, তাই না? আমাদের নর্মাল কি মানে মিডিয়া স্ক্রিন, যে কতটুকু স্ক্রিনের থেকে আমরা সাপোর্ট দিতে চাচ্ছি,
এখন মনে করেন আমি মিডিয়াম ডিভাইসটা সাপোর্ট দিতে যাচ্ছি, মিডিয়াম ডিভাইস। তো বক্স লেআউটকে মিডিয়াম ডিভাইসের মধ্যে আমি বলতে যাচ্ছি যে মিডিয়াম ডিভাইস যদি হয়, এত থেকে এত ডিভাইসের মধ্যে যদি হয়, তাহলে কি হবে যে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। তো দেখি তো আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয় কিনা। খেয়াল করেন যে বক্সকে কিন্তু বলছি, আমি কিন্তু বডিকে বলি নাই। সুতরাং আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই যে জায়গার মধ্যে বক্স, এটা কিন্তু কি হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ড রেড। স্টাইল সিএসএস লাইন নেভার 5, দেখেন এখানে কি জেনারেট হয়েছে। আপনি যদি এখানে স্টাইল সিএসএস ওপেন করি, তাহলে এখানে দেখবেন যে ওটু আমাদের মিডিয়া কোয়েরিগুলো জেনারেট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন যে মিডিয়া অনলি স্ক্রিন, আমরা নর্মালি যেই রেসপন্সিভ ডট সিএসএস এর মধ্যে মিডিয়া কোয়েরিগুলো লিখতাম, সেই কোয়েরিগুলো আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে অটো জেনারেট হয়ে গেছে। কেমন ওই মিডিয়া, যে এখানে যে আমাদের কোয়েরিগুলো করা আছে, এই কোয়েরিগুলো থেকে ভেরিয়েবল আকারে, যেমন ভেরিয়েবল আকারে কিরকম, আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে মিডিয়া, তো মিডিয়ার দিয়ে আপনি হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে আপনার যে থার্ড ব্র্যাকেটটা, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার কোন ডিভাইসকে আপনি মূলত কাজ করতে যাচ্ছেন, কোন ডিভাইসকে আপনি রেসপন্সিভ করতে যাচ্ছেন, সেই ডিভাইসটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি যদি এটা লিখতে চাই, নতুন করে যদি লিখি, তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি মিডিয়া, মিডিয়ার মধ্যে যে আপনার সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে যে হ্যাশ, অবশ্যই এখানে হ্যাশ থাকতে হবে। এটার ভিতরে আপনার আসবে হলো কোন স্ক্রিনটা আপনি মূলত রেসপন্সিভ করতে যাচ্ছেন। তো আপনি যদি এখন মনে হয় যে না আমার ট্যাবলেট ডিভাইস যেটা, সেটাকে আপনি রেসপন্সিভ করবেন, তাহলে এটার মধ্যে লিখেন, এখানে লিখেন যে ব্যাকগ্রাউন্ড, মনে করেন আরইডি রেড। ঠিক আছে, আপনি এখন এখানে তো দেখেন যে এখানে কিন্তু বক্স লেআউটের মধ্যে কিন্তু আমাদের রেড হচ্ছে না। তাহলে আপনি এটা আরেকটু স্ক্রিনের মধ্যে আসেন, দেখেন এইখানে আমাদের যে কোয়েরিটা ছিল রেসপন্সিভ, যে 768 থেকে 991। এখন আমি মনে করি যে এখানে একটা স্ক্রল বার চলে আসলো। এখন আমি যদি চাই যে ট্যাবলেট লেআউটের মধ্যে বক্সের উইড হয়ে যাবে 750, তাহলে আমার যেটা করতে হবে, এখানে কিছুই লেখা যাবে না, আপনার এখানে লিখতে হবে যে উইথ 750 পিক্সেল। ওকে, যেমন আপনি বলতেছেন কি যে মিডিয়া ট্যাবলেট ডিভাইস ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে এবং উইড হয়ে যাবে কত, 750 পিক্সেল। ওকে, আপনি এখন রিলোড করেন, দেখেন এই জায়গায় একটা স্ক্রল বার আছে, কারণ এটা 1000 পিক্সেলে আমাদের পাচ্ছে। এই যে আপনি এখানে রিলোড করেন। ওকে, এটা আমাদের সম্ভবত পাই নাই, একটু খেয়াল করি যে মিডিয়া ট্যাবলেট ডিভাইস উইথ 750 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, এখন একটু আমাদের বুঝতে হবে যে বিষয়টা আমরা কি ভুল করছি। সেটা হলো যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই যে এখানে যে লেখাটা লিখছি, যে কোয়েরিটা লিখছি, এটা মূলত আমাদের কি হওয়া উচিত ছিল, আমাদের কিন্তু অলরেডি এই জায়গার মধ্যে ক্লাস আছে, তাই না? অলরেডি কিন্তু এই জায়গায় আমরা কিন্তু আলাদা আলাদা করে লিখতে পারবো না। সুতরাং এইটা আমাদের যেটা হবে, আমরা যেটা ভুল করছি, এটা এখানে হবে না, এটা হবে এই জায়গায়। সরি, দেখেন এই জায়গার মধ্যে কি আছে যে বক্স, বক্সের ভিতরে আমাদের উইড আছে 1000 পিক্সেল, মার্জিন অটো করে সেন্টার নিয়েছি আমি। কিন্তু এটাকে তো আমরা রেসপন্সিভটা করব, তাই না? তো এটাকে যখন আমি রেসপন্সিভ করব, তো এটার মধ্যেই আমাদের এই মিডিয়া কোয়েরিটার ভ্যালুটা লিখতে হবে। যেমন মিডিয়া হ্যাশ কোন ডিভাইস আমরা রেসপন্সিভ করে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড, দেখেন এখন 100% হবে। দেখেন যে এই জায়গার মধ্যে এখন কি আছে যে 750। এখন এই স্ক্রল বারটা মূলত কেন, এই স্ক্রল বারটা আসতেছে হলো এই যে আমাদের এখানে কি আছে, যে মেনু যেটা আছে, এই মেনুটা আমাদের এরকম সমস্যা করতেছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে মেনুটা দেখি যে আমাদের কতটুকু পিক্সেল আছে মেনুটা। উম, এই যে আমাদের মেগা মেনুটা, এখানে কত আছে, 750 পিক্সেল।
এটাকে আমরা যেটা করতে পারি যে আরো উইথ দেখি যে 400 পিক্সেল করে। এখানে এজ ইউজুয়াল এটা সিম্পল দেখাচ্ছে যে কিরকম হতে পারে। মনে করেন এখানে 450 পিক্সেল, ঠিক আছে? 450 পিক্সেল করে দিলে দেখেন এখানে স্ক্রল বার নেই। তাহলে এখানে যে 450 পিক্সেল আপনি ইউজ করবেন, তো এই লেখাটা তো আর আপনি স্টাইল ডট সিএসএস নিয়ে পেস্ট করতে পারবেন না। আমি একটু ডিটেলস বলার চেষ্টা করতেছি বিষয়টা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট রেসপন্সিভ বিষয়টা। কারণ আপনি তো এই জায়গার মধ্যে কাস্টম উইথ দিতে পারবেন না, আপনি তো স্টাইল ডট এস সিএসএস থেকে লিখতে হবে। তাহলে আপনি দেখেন যে এটা কোন জায়গার মধ্যে আপনি দিচ্ছেন, যে মেগা মেনুর মধ্যে উইথ কত, 460 পিক্সেল, তার মানে এটা হলো ট্যাবলেট ডিভাইসের জন্য। তাহলে আপনি লেখেন যে মেগা মেনু, দেখেন এই জায়গার মধ্যে আমাদের মেগা মেনু আছে, তাই না? এই যে এখানে একটা উইথ জেনারেট করা আছে, এই জায়গার মধ্যে আপনি লিখবেন যে @media হ্যাশ, এই জায়গার মধ্যে আমাদের যে ভেরিয়েবলটা ছিল, ভেরিয়েবলের মধ্যে আপনি লিখেন এই তো ভেরিয়েবল, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এখানে লিখেন যে উইথ 400 পিক্সেল অথবা 450 পিক্সেল, কমা দেন। হ্যাঁ, দেখেন এই বিষয়টা, এখন এই দেখেন আমাদের রেসপন্সিভটা ওকে। এইভাবে আমাদের রেসপন্সিভ গুলো লিখতে হবে। এখন আপনি চাচ্ছেন যে স্মল স্ক্রিন ইউজ করার জন্য, যেমন এটা ইউজ করার জন্য, যেমন এখানে আপনি মনে করেন স্মল ডিভাইস কিভাবে রেসপন্সিভ করবেন। তাহলে স্মল ডিভাইস রেসপন্সিভ করার জন্য সেম একই ওয়ে, আপনি চাচ্ছেন না যে ছোট স্ক্রিনের মধ্যে আমার এই মেগা মেনুটা এই জায়গায় শো হোক, ঠিক আছে? এখানে যেই বড় মেগা মেনুটা আছে এটা আপনি চাচ্ছেন না শো হতে। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে এই জায়গার মধ্যে আপনি লিখেন মেগা মেনু, এই জায়গার মধ্যে লিখেন যে এটা কমা, কপি করেন, এখানে লেখেন যে যেহেতু আপনার মিডিয়া স্ক্রিনের কাজটা করবেন, আপনার এটার স্ক্রিনের কত, এটার ইয়েটা ভেরিয়েবলের নামটা কি, এটা কপি করেন। কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করেন যে ব্যাস। দেখেন এটা কিন্তু এটার সাথে আর এটার কোনো সম্পর্ক থাকবে না, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। যাই হোক, এখানে আপনি এটাকে চাচ্ছেন না ছোট স্ক্রিনের মধ্যে, আপনি মোবাইল ডিভাইসের মধ্যে চাচ্ছেন না এটাকে রাখতে, তাহলে এটাকে যদি আপনি ডিসপ্লে নান করে দেন আর এই ডিভাইসের একটা উইড দিয়ে দেন, না এটা তো আর এই ডিভাইস, এটা তো আর কোনো উইড হবে না। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের মেনুটা নাই। এখন আপনি চাচ্ছেন যে এটার মধ্যে উইড হয়ে যাবে, ধরেন এই জায়গার মধ্যে আমাদের যে বক্সটা ছিল সেই বক্সের উইড হয়ে যাবে 100%, অথবা আমি একটু এই জায়গার মধ্যে লিখি যে @মিডিয়া, মিডিয়ার মধ্যে হ্যাশ, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি এটা কপি করেন, মানে কোয়েরির ভেরিয়েবল যেটা সেটা কপি করেন, এখানে আপনি দিয়ে দেন যে উইথ 100%, আর প্যাডিং দিতে পারেন 0 30 পিক্সেল, ঠিক আছে? প্যাডিং 0 30 পিক্সেল, দেখেন তো এই জায়গার মধ্যে এখন কি হয়। আচ্ছা, এটা পাচ্ছে না, এটা না পাওয়ার কারণ কি, এই যে এই জায়গার মধ্যে আমরা কমা দিই নাই। এটা খুবই কেয়ারফুল হবে না এই ক্ষেত্রে। ওকে, এই জায়গার মধ্যে দেখেন আমাদের এটা আলটিমেটলি হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে এটাকে, এই যে এটা মার্জিন বটম দরকার একটা করে, মার্জিন বটম দরকার, একটার সাথে একটা মিশে গেছে। তাহলে আমরা যদি এটাকে এলআই কে মার্জিন বটম দিই, যে এলআই কে যদি মার্জিন বটম, তাহলে একটা আরেকটার সাথে ই হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে এই যে এলআই, এলআই কে আমরা এখানে বলতে পারি @মিডিয়া হ্যাশ, এইখানে আমরা এই ভেরিয়েবলটা লিখতে পারি যে স্মল ডিভাইস, মানে আমরা ছোট মোবাইলের মধ্যে আমরা এটাকে চাচ্ছি যে মার্জিন, এলআই কে চাচ্ছি যে মার্জিন, মার্জিন বটম 10 পিক্সেল,
ওকে, আমি চাচ্ছি যে স্মল ডিভাইসের মধ্যে আমি এটার মার্জিন বটম 10 পিক্সেল হতে। খেয়াল করেন, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি দেখতে যাচ্ছেন যে আমার যে এই যে এইগুলা স্ক্রিন গুলা লিখতেছি, এই স্ক্রিনের মানে সিএসএস গুলা মূলত কিরকম হচ্ছে একটু দেখেন, খেয়াল করে যে বক্সের মধ্যে আমরা যে সিএসএস গুলা লিখছি, যে এইখানে যে এই জায়গার মধ্যে দেখেন বক্সের মধ্যে দুইটা কোয়েরি লিখছি আমরা, এই দুইটা কোয়েরির মানগুলা লিখছি এই জায়গায়। তো দেখেন বক্সের মধ্যে দুইটা কোয়েরি অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এই দেখেন যে বক্স উইথ এত পিক্সেল আমরা এটা ইউজ করছি, বক্সের মধ্যে কতটুকু। দেন এখন যেটা ইউজ করছি যে এলআই মার্জিন বটম 10 পিক্সেল ইউজ করছি। দেখেন যে মিডিয়া ম্যাক্সিমাম উইথ মানে কি, ছোট মোবাইল আমরা দেখুন তো এখানে কোনো ক্লাস জেনারেট হয় না, আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের মিডিয়া কোয়েরিটা জেনারেট হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের সমস্ত রেসপন্স, আপনি চাচ্ছেন যে এখানে ছোট স্ক্রিনের মধ্যে এখানে এটাকে পেডিং কমাতে, তাহলে একই সিস্টেম। ধরেন এই জায়গার মধ্যে আপনি এই জায়গায় লিখেন যে @media হ্যাশ ভেরিয়েবল স্মল মোবাইল, এটার মধ্যে আপনি চাচ্ছেন যে প্যাডিং এখানে কত আছে, 10 পিক্সেল, আপনি চাচ্ছেন যে 5 পিক্সেল, 10 পিক্সেল। আমি এটা এক্সাম্পল দেখালাম যে আসলে আমাদের কমে কিনা। তো এটা যদি আমরা এখন রিলোড করি, দেখেন কমে গেছে। খেয়াল করছেন? তো এইভাবে আমাদের রেসপন্সিভ গুলা করতে হবে। হ্যাঁ, তো এই সিস্টেমে আমরা রেসপন্সিভ গুলা করব। তো বেশি বেশি যখন প্র্যাকটিস গুলা করবেন তখন আরো বিষয়গুলা, এটা তো জাস্ট ডেমো হিসেবে যে সিস্টেম গুলা কেমন হবে এরকম করে প্রত্যেকটা, মানে আপনি যেই জায়গার মধ্যে এডিট করবেন, আপনি যদি ইউএলএলআই এক এ এডিট করতে চান তাহলে অবশ্যই ইউএলএলআই এর ভিতরে আপনার রেসপন্সিভ কোয়েরির ভেরিয়েবলটা লিখতে হবে। আপনি যদি সাব মেনু এখানে ড্রপ ডাউন মেনুর কোনো স্টাইল লিখতে যাচ্ছেন, মানে সাব মেনুর কোনো ইনস্টল করতে যাচ্ছেন, তাহলে এই জায়গার মধ্যে আপনি লিখতে হবে, আপনি আলাদা করে কোয়েরি লিখতে পারবেন না। ঠিক আছে, তাহলে এটার নিয়ম হবে না। যাই হোক, আশা করি বুঝতে পারবেন। একটু বেশি প্র্যাকটিস করতে হবে, যে কোনো জিনিস নতুন শিখতে হলে সেটা প্রথমে কঠিন মনে হতে পারে। যে সবসময় মনে রাখবেন, যখন আপনি সিএসএস শিখছেন, সিএসএস যখন শিখছেন তখন সিএসএস টা আপনার কাছে কঠিন মনে হতে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন ইজিয়ার হয়ে গেছে। আর আরেকটা বিষয়, সেসটা আপনারা যারা প্র্যাকটিস করতেন, যারা সিএসএস টা খুব ভালো বুঝেন, তাদের জন্য সেস শেখাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমি মূলত একদম বেসিক থেকে মানে বোঝানো শুরু করছিলাম। তো আশা করি এটার পরে আরো সেসের আরো অনেক অ্যাডভান্স কাজ আছে, যেমন এটার মধ্যে অনেক বিষয়াদি আছে, যে অপারেটর কিভাবে কাজ করে, ই ফিল্ডস এর বিষয় আছে, আর অনেক লুপের বিষয় আছে। এই বিষয়গুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এইগুলো হলো বেসিক, এই বেসিক কাজগুলো যখন আমরা শিখে ফেলবো তখন ওইগুলা দেখা গেছে যে শিখে ফেলতে পারবো। আবার আবার যদি আপনার মনে হয় যে না, সেসের রেসপন্সিভে আরো অনেক বিষয়াদি আপনি দেখতে চাইবেন, তখন সেলস রেসপন্সিভ লিখে সার্চ করবেন, এখানে অনেক অনেক বিষয়াদি মানে ডিটেলস বলা আছে। আপনি যে আরো ব্যাপক বিষয় নিয়ে টিউটোরিয়ালের উপর নির্ভর হয়ে থাকবেন না, সবসময় চেষ্টা করবেন যে সার্চ করার উপর, যে এখানে দেখেন যে আরো অনেক অ্যাডভান্স সিস্টেমে কাজ করা আছে। এইভাবে কাজ করার চেষ্টা করবেন, অনেক বেশি বেশি সার্চ করবেন, দেন দেখবেন যে আপনার শেখাটা অনেক সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন।